নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু এই আধার কার্ডের কাজটি আপনারা করে থাকেন, বা আধার কার্ডের যে কোনো ডকুমেন্টসে কিন্তু সাথে লিঙ্ক বা আধার কার্ড দিয়ে বিভিন্ন কাজে কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন। তো বর্তমানে আপনাদের এই আধার কার্ডে কিছু ডকুমেন্টস বা কিছু যদি আপনারা সার্ভিস চালু না রাখেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই সমস্যায় পড়বেন, বা অনেকটা কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু প্রবলেম কিন্তু ফেস করবেন। তো বর্তমানে কোন কোন সার্ভিস অ্যাক্টিভ থাকলে কোনো রকম সমস্যা হবে না, বা কোন কোন সার্ভিস অ্যাক্টিভ রাখতে হবে, একে একে কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো, এবং সমস্ত আপডেট কিন্তু আমাদের এই ভিডিওতে বলবো। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন সার্ভিসগুলো অ্যাক্টিভ রাখতে হবে। তো এই জন্য কিছুই নয়, আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন, কারণ আধারের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেখানে আসতে হবে। সেখান থেকে আপনি কিন্তু সমস্ত বিষয় জানতে পারবেন। তো ওয়েবসাইটের যে লিঙ্ক আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আসতে পারবেন। এছাড়াও গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন myAadhar.uidi.gov.in, এটি লিখে প্রথমে গুগলে সার্চ করবেন, বা শুধুমাত্র আমরা আধার লিখে সার্চ করলে আমরা কিন্তু এই ওয়েবসাইট লিঙ্ক পাবেন। সেই নিয়ে ক্লিক করে আপনি কিন্তু এই পোর্টালে চলে আসবেন। তো এখানে প্রথমে যে সার্ভিসের কথা বলবো, যেটি কিন্তু প্রত্যেকে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই সমস্যায় পড়বেন। সেটা ছোট থেকে বড় থেকে প্রত্যেকের কিন্তু সমস্যায় পড়বেন। যেটি হচ্ছে, আপনারা এখানে আসার পর এই যে চেক আধার ভ্যালিডিটি লেখা রয়েছে, এখানে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আধার নাম্বার দেবেন, এবং এখানে কিন্তু আপনারা নিচে ক্যাপচা দেবেন। দেওয়ার পর প্রসেস এই অপশনে ক্লিক করবেন। প্রসেস অপশনে ক্লিক করলে এইভাবে কিন্তু পেজটি খুলবে। তো এবার আমাদের বলবো যে এখানে এই পেজটি বা এই যে অপশনে আমি এখানে বা আপনাদের ক্লিক করতে কেন বললাম, দেখুন প্রথমে যে সার্ভিসটি অ্যাক্টিভ রাখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে, সেটা ছোট থেকে বড়দের ক্ষেত্রে। তো দেখুন এখানে আপনাদের কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক, কারণ আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু ওটিপির প্রবলেম, বা কোনো ক্ষেত্রে লিঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আমরা কিন্তু বিভিন্ন সমস্যায় কিন্তু আমাদের পড়তে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত কিন্তু প্রত্যেকে করতে হবে, এটি কিন্তু বাধ্যতামূলক। তো এই জন্য আমরা কিন্তু এই যে চেক আধার ভ্যালিডিটি স্ট্যাটাস লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করে আমরা কিন্তু দেখে নেবেন যে আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে কিনা। এখানে কিন্তু আমরা আধার কার্ডের নাম্বারটা একটু উপরে দেখাবে, এবং এখানে স্টেট, জেন্ডার এবং আধার কার্ডের যে আমরা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, এখানে কিন্তু 3টে নাম্বার কিন্তু এখানে শো হবে। আপনি কিন্তু দেখে নিতে পারেন যে আপনার কোন নাম্বারটি লিঙ্ক রয়েছে। তো এবার আমাদের বুঝতে পারলেন যে এখানে কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক, এটি কিন্তু আপনাদের প্রত্যেকেই করতে হবে। এটি যদি অ্যাক্টিভ না থাকলে কিন্তু অনেকটা কিন্তু আমরা সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, বা যে কোনো ডকুমেন্টের সাথে কিন্তু লিঙ্ক করতে গেলে মোবাইলে ওটিপি, অর্থাৎ আধারের যে যুক্ত মোবাইল নাম্বার রয়েছে ওই মোবাইলে ওটিপি দিয়ে প্রত্যেকে কিন্তু কাজটি করতে হয়। তো এবার আসি, এবার আমাদের আরেকটা সার্ভিসের কথা আপনাদের বলবো, যে আপনাদের আধার কার্ডে কোন অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে আপনারা কীভাবে সেটি চেক করবেন। তো এই জন্য এই পেজে আসার পর এই যে হোম পেজ রয়েছে, এখানে আসার পর দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে লেখা রয়েছে। তো ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস মানে কি, এখানে আপনারা জানতে পারবেন যে আপনাদের আধার কার্ডে কোন অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। সেটা 10টা হতে পারে, 5টা হতে পারে, 2টো হতে পারে, 1টা হতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ক্লিক করবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে পিএম কিষাণের টাকা বা যে কোনো যে টাকা সেটা কিন্তু যে ব্যাঙ্ক সেটিংয়ের মাধ্যমে আসে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু ডাইরেক্ট টাকা পাঠানো হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই যে সার্ভিসটি কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হয়, নাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে অনেকেই জানেন না যে আপনাদের যে আধার কার্ডে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। সেক্ষেত্রে জানার জন্য ওই অপশনে ক্লিক করবেন যেটা আমাদের দেখালাম। তো এখানে আধার কার্ডের নাম্বার দেবেন, এখানে ক্যাপচা দেবেন, দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি। আপনারা একটু আগে আপনাদের বলছিলাম যে যদি আমাদের আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত না থাকে কোনো রকম কাজ আপনারা করতে পারবেন না। তো দেখুন এখানে একটি প্রমাণ যে আপনাদের এখানে ওটিপি যে বলা রয়েছে, আমরা কিন্তু অবশ্যই আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর এখানে দেখতে পারবেন। তো সিম্পলি আপনারা লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দেখে এখানে দেবেন, দেওয়ার পর লগ ইন এই অপশনে ক্লিক করবেন। আপনারা ওটিপি দেওয়ার পর মেন যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে কিন্তু আপনারা চলে আসবেন। এই যে ড্যাশবোর্ড আপনি লগ ইন হয়েছেন কিনা এখানে কিন্তু আমরা ছবি দেখাবে, সম্পূর্ণভাবে দেখে নেবেন যে আপনি সম্পূর্ণভাবে লগ ইন হয়েছেন কিনা। তো এখানে লগ ইনটা হয়ে যাওয়ার পর আপনাদের যেটা বলছিলাম যে আপনাদের আধার কার্ডে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে বা কোটা লিঙ্ক রয়েছে আমরা কিন্তু কীভাবে চেক করবেন। এই জন্য এই ড্যাশবোর্ডে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচে দিকে যাওয়ার পর ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে অপশন সেটা কিন্তু খুলে যাবে। তো এখান থেকে আমরা কিন্তু জানতে পারবেন যে আপনার আধার কার্ডে কোন অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। দেখুন এখানে যে আধার কার্ড দিয়ে ওটিপি দিয়ে এখানে লগ ইন করেছি, দেখুন এখানে এই আধার কার্ডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কটি কিন্তু লিঙ্ক রয়েছে, এবং ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে দেখুন অ্যাক্টিভ রয়েছে, এবং লাস্ট আপডেট ডেট কিন্তু এখানে রয়েছে 14/7/2016 কিন্তু এই সেটিংটি হয়েছে। এবং দেখুন এখানে সমস্ত বিষয়টা কিন্তু লেখা রয়েছে। দেখুন এনপিসিআইতে কিন্তু এখানে যে অ্যাক্টিভ বা সেটা কিন্তু ম্যাপিং রয়েছে। আমরা কিন্তু খুব সহজে আমরা চেক করতে পারবেন যে আপনাদের যে আধার কার্ডে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। তো এখানে যদি
আলাদা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতো সেটা কিন্তু এখানে দেখাতো। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের আধার কার্ডে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। তো এবার আসি পরবর্তী যে অপশান, সেটা কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকে চালু থাকতে হবে। তো দেখুন আরেকটি যেটি রয়েছে যে এখানে আপনাদের কিছুদিন আগে আপনাদের একটি ভিডিও দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা যে আপনাদের আধার কার্ডে দুটি ডকুমেন্ট আপডেট করবেন, আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ যে ডকুমেন্ট সেটা আপডেট করবেন। তো অবশ্যই কিন্তু প্রত্যেকেই আপডেটটি করতে হবে। যদি আপনারা 10 বছরের পুরনো হয়ে থাকেন, আমাদের আধার কার্ডটি যেদিন থেকে আপনার আধার কার্ডটি তৈরি হয়েছে এবং এর মধ্যে 10 বছরের মধ্যে কোনো রকম আপডেট বা কারেকশন বা বায়োমেট্রিক আপডেট যদি না করে থাকেন, অবশ্যই কিন্তু আপনাদের এই দুটি ডকুমেন্ট আপডেট করতে হবে। তো কীভাবে করবেন তার একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেখান থেকে আপনারা দেখে করে নিতে পারবেন যাদের করা নেই। তো কীভাবে বুঝবেন, দেখুন এখানে এই যে ডকুমেন্ট আপডেট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি কিন্তু পরবর্তী যে অপশন রয়েছে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি কিন্তু করতে পারবেন। তবে আপনাদের বলব যে এই সার্ভিস যাদের এখনও পর্যন্ত অ্যাক্টিভ নেই, অবশ্যই কিন্তু অ্যাক্টিভ করে নেবেন। অর্থাৎ এই সার্ভিসটি কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে, নাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন আধার কার্ডের ক্ষেত্রে। দেখুন এখানে পর্যন্ত সময় রয়েছে 14/6/2000 যে 24 রয়েছে, অর্থাৎ জুনের 14 তারিখ পর্যন্ত আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপডেটটি করতে পারবেন। তো কীভাবে করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই কিন্তু সেটি দেখে আপনারা আপডেট করে নেবেন। তো আপনাদের বলব যে এই সার্ভিস কিন্তু প্রত্যেকে অ্যাক্টিভ রাখতে হবে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো এরপরে আসি যে সার্ভিসটি, সেটা কিন্তু আপনাদের বলব। তো দেখুন এখানে আরেকটি সার্ভিস রয়েছে, লক আনলক বায়োমেট্রিক। অর্থাৎ আপনাদের কিন্তু আধার কার্ডে যে লক বা আনলক, অর্থাৎ আধার কার্ডটি লক করতে পারবেন এবং আনলকও করতে পারবেন। তো এটার কি সুবিধা রয়েছে সেটা আমাদের বলব। তো আপনারা কিন্তু এই সার্ভিসটি কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ রাখতে হবে, নাহলে কিন্তু অনেকটা সমস্যায় পড়বেন। তো লক আনলক বায়োমেট্রিক এই অপশনে ক্লিক করলে পরবর্তী যে অপশন সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে আমাদের বলবো লক আনলক করলে কি সুবিধা এবং অসুবিধা। দেখুন আপনারা আধার কার্ডটি যে কোনো জায়গায় বায়োমেট্রিক করে টাকা তোলেন, বা অনেক ক্ষেত্রে অনেকে ফ্রডরা কিন্তু আমাদের আধার কার্ডের সাহায্যে যে ব্যাংকের লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু টাকা তুলে নেওয়ার কিন্তু অনেকটাই সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আধার কার্ডটি যদি লক থাকে, তাহলে কিন্তু কোনো রকম আপনারা টাকা ফ্রড হবে না বা টাকা কিন্তু তুলতে পারবে না। যদি আপনারা লক করেন তাহলে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যায় পড়বেন না। দেখুন যদি লক করেন তাহলে কিন্তু আপনারা এই যে সুবিধাগুলি সেটা কিন্তু আপনারা পাবেন। সমস্ত কিছু লক হয়ে যাবে এবং শুধুমাত্র ওটিপিটা আসবে। আপনার যে আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেখানে কিন্তু ওটিপি আসবে এবং আপনার যে বায়োমেট্রিক, চোখের আইরিস এবং ফেস সমস্ত কিছু লক থাকবে। শুধুমাত্র ওটিপিটি আসবে যদি আপনারা লক করেন। আর তারপরে আসি যদি আপনারা আনলক করেন, অর্থাৎ আপনার যদি যে লক রয়েছে, অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি লক করতে পারবেন এবং প্রয়োজন মতো আপনি আনলকও করতে পারবেন। তো লক আনলক নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, কীভাবে লক করবেন আপনার আধার কার্ডটি এবং আনলক কীভাবে করবেন সেটি নিয়েও কিন্তু ভিডিও রয়েছে। তো এটি আপনাদের বলব যে এটিও একটি গুরুত্বপূর্ণ যে আপডেট বা সার্ভিস। অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডটি যদি লক রাখেন তাহলে কিন্তু অনেক যে সুবিধা আপনারা পাবেন এবং তারপর আমরা কিন্তু আনলকও করতে পারেন, আমাদের প্রয়োজন মতো আনলকও করতে পারবেন। আনলক করলে কী হবে, আপনি আগের মতন যেভাবে ছিল আনলক সেই অবস্থায় কিন্তু আধার কার্ডটি হয়ে যাবে। যেমন আপনারা বায়োমেট্রিক করতে পারতেন, আইরিস দিয়ে যেকোনো কাজ করতে পারেন, ফেস দিয়ে, ওটিপি দিয়ে সমস্ত কাজ আপনারা করতে পারবেন আনলক করলে। তো আপনাদের বলব যে প্রয়োজন মতো আপনি লক করলেন এবং প্রয়োজন আবার যখন কোনো দরকার তখন আপনি কিন্তু আপনার এই আনলক করে দিলে কিন্তু আপনারা আধার কার্ডের সমস্ত সার্ভিস আপনারা কাজ করতে পারবেন। তবে আপনাদের বলব যে এটি কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন, নাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন। তো কীভাবে করবেন চ্যানেলে ভিডিও রয়েছে, সেটি দেখে আপনারা করতে পারবেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট বা সার্ভিস, অবশ্যই কিন্তু প্রত্যেকে এটি অ্যাক্টিভ রাখতে হবে। তো এরপরে আসি আপনাদের, যদি আপনারা কোনো রকম আধার আপডেট হিস্ট্রি যদি চেক করতে চান, অবশ্যই কিন্তু আপনারা আধার কার্ডে কোন বছর কোন মাসে কী কাজ করেছেন, বায়োমেট্রিক দিয়ে কোনো আপডেট বা কারেকশন করেছেন কিনা, বা বায়োমেট্রিক দিয়ে কোনো জায়গায় টাকা তুলেছেন কিনা, সেভাবে চেক কীভাবে করবেন, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সার্ভিস, অবশ্যই কিন্তু প্রত্যেকে জানতে হবে। তো এই জন্য দেখুন এখানে আধার আপডেট হিস্ট্রি বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এই অপশনে ক্লিক করবেন। এই সমস্ত সার্ভিস কিন্তু প্রত্যেকে অ্যাক্টিভ রাখতে হবে এবং জানতে হবে, নাহলে কিন্তু আপনারা আধার কার্ড নিয়ে অনেকটা কিন্তু সমস্যায় পড়বেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অপশনে আসবেন। এখানে কিন্তু আপনার ডিটেলস দেখাবে এবং আপনার নাম এবং আপনার মোবাইল নম্বরের 4টি সংখ্যা এবং ডেট অফ বার্থ সমস্ত জিনিসটা দেখাবে এবং মেল এখানে দেখাবে। তারপরে এখানে কিন্তু অ্যাড্রেস এখানে দেখাবে এবং আপনার সমস্ত জিনিসটাই দেখাবে এবং তারপরে আপনারা কিন্তু একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা কিন্তু কোন পর্যায়ে কী কাজ করেছেন এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু এখানে দেখাবে, ডেট দেখাবে এবং আপনি কোন কোন কাজগুলো করেছেন সমস্ত বিষয় কিন্তু এখানে দেখাবে। কোন তারিখে কী কাজ করেছেন, ডেমোগ্রাফি আপডেট বা কোন কোন কাজগুলো করেছেন সমস্ত জিনিসটা কিন্তু এখানে দেখাবে। আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে আমরা যে আধার আপডেটের যে হিস্ট্রি সেটা কিন্তু খুব সহজে আপনারা চেক করতে পারবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো অবশ্যই কিন্তু এটি প্রত্যেকে জানতে হবে, নাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন। ডেমোগ্রাফি আপডেট যেদিন করেছেন বা যে তারিখে করেছেন সেটা কিন্তু ডেট থাকবে এবং এখানে কিন্তু সমস্ত বিষয় থাকবে, অবশ্যই কিন্তু প্রত্যেকে এটি জানতে হবে। তো আশা করি আপনাদের সমস্ত বিষয় জানাতে পারলাম যে কীভাবে আপনারা কোন কোন সার্ভিসগুলো, আধারের যে সার্ভিসগুলো চালু রাখলে আপনারা কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন বা অনেকটাই সমস্যায় পড়বেন না, কোন কোন জিনিসগুলো চালু রাখতে হবে, কোনগুলো আপডেট করতে হবে বা কীভাবে করবেন, কোন কোন সার্ভিস অ্যাক্টিভ রাখলে আপনারা সমস্ত জিনিসটাই আধার কার্ড সুরক্ষিত থাকবে, সমস্ত বিষয় আমরা কিন্তু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আরেকটি সার্ভিস আছে যেটি কিন্তু প্রত্যেকে জানতে হবে, নাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন। তো দেখুন এই ড্যাশবোর্ডে আসার পর পেজটিকে স্ক্রল
করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর অথেন্টিকেশন হিস্ট্রি বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সিলেক্ট মডালিটি বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এই অপশানে ক্লিক করবেন। এখানে অল এই অপশানে ক্লিক করলে আপনি আপনি এ পর্যন্ত যে সমস্ত আপনারা কাজ করেছেন আধার কার্ডে, বায়োমেট্রিক বলুন বা বায়োমেট্রিক ওটিপি বলুন, ডেমোগ্রাফি বলুন বা ডেমোগ্রাফি বায়োমেট্রিক যে কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু একসঙ্গে পরপর কিন্তু আপনারা চেক করতে পারবেন। যদি আপনারা অল এই অপশানে ক্লিক করেন সমস্ত আপডেট কিন্তু দেখতে পাবেন। যদি শুধুমাত্র বায়োমেট্রিক দেখতে চান, আপনি কিন্তু এই গুগল আইকনে ক্লিক করে শুধুমাত্র বায়োমেট্রিকও দেখতে পারবেন। তো আমরা দেখাবো যে অল এই অপশানে ক্লিক করে তারপর এখানে কিন্তু একটা ডেট দেবেন। একটা ডেট আপনাদের একটা আনুমানিক আপনি ডেট দেবেন। তো এখানে ডেট দেওয়ার পরে সেট করলেন। তারপরে এখানে কিন্তু বর্তমান যে ডেট সেটি দিলেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনারা ফেচ অথেন্টিকেশন হিস্ট্রি বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পুরো যে অথেন্টিকেশন যে হিস্ট্রি সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে কিন্তু এখানে হিস্ট্রিটা দেখিয়ে দেবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পরে একটু নিচের দিকে যাওয়ার পর এখানে আপনার আধার কার্ড দিয়ে আপনি কত তারিখে ওটিপি দিয়ে কাজ করেছেন বা বায়োমেট্রিক কাজ করেছেন এবং সমস্ত আপডেট কিন্তু পরপর কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে এই সমস্ত সার্ভিস কিন্তু প্রত্যেকে জানতে হবে, নাহলে কিন্তু অনেকটা সমস্যায় পড়বেন। আধার কার্ড নিয়ে আপনারা কিন্তু যে সমস্ত কাজগুলো করে থাকেন বা আপনারা করতে চান, সমস্ত সার্ভিস আপনাদের কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা আধার কার্ডে যে সমস্ত সার্ভিস কিন্তু অ্যাক্টিভ রাখবেন বা কোনগুলো অ্যাক্টিভ রাখবেন না, কীভাবে দেখবেন, সমস্ত কিছু কিন্তু এক এক করে আমাদের কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো আশা করি আমাদের সমস্ত বিষয় আপনাদের জানাতে পারলাম বা বলতে পারলাম। তো আমাদের আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।